হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। প্রিয় মানুষটার স্পেশাল দিনে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রতিটা জীবন সঙ্গী প্রস্তুত থাকে, তাদের মধ্যে আমিও কিন্তু ব্যতিক্রম কেউ না। আজকে আমার একটা স্পেশাল দিন, কারণ স্পেশাল মানুষের স্পেশাল দিন বলে কথা। সবকিছু শেয়ার করার আগে একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করি। যারা 1 মাসে 7 থেকে 8 কেজি ওজন কমাতে চাচ্ছেন কোনো রকম সাইড ইফেক্ট ছাড়া, তারা কিন্তু আমাদের গ্রিন কফিটা ট্রাই করতে পারেন। অনেক আপুরাই আমাদের এই গ্রিন কফিটা খেয়েছে এবং অনেক ভালো ভালো রিভিউ দিয়েছে। আমি স্ক্রিনে আমাদের পেজ লিঙ্কটা দিয়ে দিলাম, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আমাদের এই গ্রিন কফিটা সম্পূর্ণ অর্গানিক ভাবে বানানো হয়, এটার কোনো রকম সাইড ইফেক্ট নাই। যারা আমাদের গ্রিন কফিটা নিয়েছেন তারা তো অনেক ভালো ভালো রিভিউ দিয়েছেন, এবং যারা নেননি তারা অবশ্যই নিয়ে খেয়ে ট্রাই করে দেখতে পারেন। যাদের ওজন কমানো নিয়ে অনেক বেশি ভুগছেন বা অনেক চেষ্টা করেও ওজন কমাতে পারছেন না, তাদের জন্য আমাদের এই গ্রিন কফিটা আমি উপরে আমাদের পেজ লিঙ্কটা দিয়ে দিব। আচ্ছা চলেন আজকের এই স্পেশাল দিনটা আপনাদের সাথে শেয়ার করি। সকালবেলা ঘুম থেকে উঠেই শাওন সাহেব অফিসে চলে গিয়েছে। আমি ঘরে টুকিটাকি যা যা কাজ ছিল সবকিছু শেষ করে নিলাম। তারপরে স্পেশাল দিনে আমার বেডটা স্পেশাল থাকবে না তা কি হতে পারে, তাই আমার খাটটাকেও স্পেশাল ভাবে সাজিয়ে নিলাম। কালকে রাত 12টায় আমি শাওন সাহেবকে এই গোলাপের তোড়াটা দিয়েছিলাম। আজকে যেহেতু তার বার্থডে, তাই আমি তাকে বেশি কিছু দিতে পারিনি, যেহেতু আমার দুইটা বেবি ছোট ছোট, ওদেরকে ঘুম পাড়ানো নিয়ে আমাকে একটা প্যারা খেতে হয় রাত হলেই। সেটা হয়তো যেসব আপুদের সমবয়সী দুইটা বেবি আছে সেই কষ্টটা তারাই বুঝতে পারবেন। যাই হোক, আমার রুম গোছানো কিন্তু মোটামুটি শেষ। দেখেন আমার এই গোলাপের বেডটা আমার এত পছন্দের, মানে বেডশিটটা। আর গোলাপের বেডশিটের পাশে গোলাপ থাকবে না তা কি হতে পারে, তাই গোলাপের তোড়াটা খাটের পাশেই রেখে দিলাম। যাই হোক, কালকে রাত্রেই হচ্ছে আমি এই সারপ্রাইজ গুলো রেডি করে রেখেছিলাম আজকে দেওয়ার জন্য। আর সারপ্রাইজ যদি আমি সিসি ক্যামেরা থাকে তাহলে একদমই সব নষ্ট হয়ে যাবে, তাই আগে সিসি ক্যামেরাটা খুলে নিলাম। শাওন সাহেব যেহেতু অফিসে আছে, বসে বসে দেখবে তার মেয়েরা কি করে না করে। সে পুরো বাসা সিসি ক্যামেরায় সারাদিন বসে বসে অফিসে দেখতে থাকে। আর সিসি ক্যামেরায় আমার এই সারপ্রাইজটা দেখে ফেললে তো আমার সব প্ল্যানই নষ্ট হয়ে যাবে, তাই সিসি ক্যামেরাটা আগে খুলে ফেললাম। তারপরে আমরা 3 মা মেয়ে হচ্ছে বেডটা আগে সাজানো শুরু করে দিলাম। মানে যতটুকু পারবো আমি একা হাতে শাওন সাহেবকে একটা ছোট্ট সারপ্রাইজ দিব। আর কি কি করব সেগুলোই হচ্ছে আজকে সারাদিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে আমরা চেয়েছিলাম অন্য কোথাও হচ্ছে মানে সাজানোর জন্য, তারপরে চিন্তা করলাম যে না, আমি বেডের উপরই হচ্ছে সাজাবো, যাতে করে এখানে বসে আমরা কেকটা কাটতে পারি। যদিও আমার প্ল্যানটা একদমই ছোট্ট ছিল, কিন্তু লাস্ট পর্যন্ত কত কিছু হয়ে গেল সেগুলো শেয়ার করব আপনাদের সাথে। তারপর আমি বসে বসে বেলুন ফুলাতে শুরু করে দিলাম। আমাদের বাসার পাশে যে দোকানটা ছিল সেই দোকানে আমি এই বেলুনগুলোই পেয়েছি, তাই এগুলোই নিয়ে চলে আসলাম। এই তো আমার পুরো বেডটা সুন্দর করে সাজানো হয়েছে। কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু আপনারা জানাবেন। তারপর আমি চলে আসলাম রান্নাঘরে একটু রান্না বান্না করার জন্য। যদিও আমার এবার কিছুই করার প্ল্যান ছিল না, তবুও করবো না করেই অনেক কিছু করা হয়ে গেছে। একটু খিচুড়ি বানিয়ে নিচ্ছিলাম। মুরগির খিচুড়িটা শাওন সাহেব খুবই পছন্দ করে, যদিও সে এখন পোলাও, গরুর মাংস, তারপর বিরিয়ানি এগুলো কিছুই খেতে চায় না। খিচুড়িটাই একটু পছন্দ করে, তাই খিচুড়িটাই বানিয়ে নিলাম। যদিও খিচুড়ি আমাদের দুপুর বেলায় শেষ হয়ে গিয়েছে, এর ভিতর আমার অনেক মেহমান চলে আসছে, আমি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আর রাত্রেবেলা শাওন সাহেব যে আরো মেহমান দাওয়াত দিয়েছে, আর তাদের কথা আমি জানতামই না, তাই তাড়াহুড়ো করে কিছু পোলাওর প্যাকেট নিয়ে আসলাম। শরীরটাও যেহেতু খারাপ লাগতেছিল, তাই বেশি কিছু রান্না বান্নার আয়োজনও করিনি। যদি জানতাম তাহলে অবশ্যই ঘরে রান্না করার চেষ্টা করতাম। যাই হোক, কি আর করার, চেষ্টা করতে দোষের কি। দেখেন দুপুরের খিচুড়িগুলো দিয়ে, পোলাওগুলো দিয়ে কিন্তু অনেকগুলো আইটেমই হয়ে গেছে আমাদের। এগুলো দিয়ে এখন আমি মেহমান বিদায় করব। যাই হোক, এই তো তারপর আমরা চলে আসলাম হচ্ছে কেক কাটার জন্য। মাঝখানে যে কত কিছু হয়ে গেছে সেগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, যদিও টুকিটাকি যতটুকু পারতেছি ততটুকু আমি শেয়ার করার চেষ্টা করতেছি। এখানে আমার হচ্ছে দেবররা এসেছে, তারপর শাওন সাহেবের একটা ফ্রেন্ড এসেছে, তারপর আমার একটা যা এসেছে। আমরা সবাই মিলে মোটামুটি হচ্ছে আমরা কেকটা কাটলাম। তারপরে আমার আব্বু আম্মু ভাই ভাবি সবাই তো ছিলই, সবাই মিলে অনেক অনেক মজা করেছে। যদিও আমি এত কিছু একদমই আশা করিনি, তবুও যতটুকু পেরেছি শাওন সাহেবের স্পেশাল দিনটা স্পেশাল ভাবে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছি। জানি না আমি কতটুকু পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।